শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি। বছর শেষে একই দিনে রাজ্যে আসছেন অমিত শাহ ও জেপি নাড্ডা। দুদিনের সফরে আজ রাত 11:15টায় কলকাতায় পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর রাত 12:30টায় জেপি নাড্ডার বিমান অবতরণ করবে। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে। দীপক, কি জানতে পারছো? একই দিনে রাজ্যে আসছেন দুজনেই, কি কর্মসূচি থাকছে? প্রথমে সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি দলের, তিনি আসবেন অমিত শাহ। এবং তুমি জানো যে অমিত শাহ আগে যখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন তখন পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ আগ্রহী ছিলেন এবং এই রাজ্যকে তিনি খুব কাছ থেকে সংগঠন পরিচালনা করার নির্দেশ দেওয়ার কাজটা করেছেন। সুতরাং তিনি বরাবরই বাংলা নিয়ে কাজ করতে আগ্রহী। সেই আগ্রহের কথা প্রকাশ করেছেন রাজ্য সভাপতির কাছে এবং দিনক্ষণ ঠিক হয়েছিল 25 তারিখ রাতে তিনি আসবেন, 26 তারিখ তিনি এখানে বৈঠক করবেন। সেই অনুযায়ী সব ঠিক থাকার পরে হঠাৎ করেই সিদ্ধান্ত হয় যে না, কেন্দ্রীয় সভাপতিকেও তিনি সঙ্গে নিয়ে আসবেন, কেন্দ্রীয় সভাপতিও বৈঠকে উপস্থিত থাকবেন। গুরুত্বপূর্ণ দুটো বৈঠক রয়েছে আগামীকাল তাদের দুজনের সফর চলাকালীন। আজ রাতেই দুজনই আসছেন, 8 ঘন্টার ব্যবধানে আসছেন। আগামীকাল দুজনের একই কর্মসূচি রয়েছে, সামান্য একটু পার্থক্য হচ্ছে এই যে সকালে হোটেল থেকে বেরিয়ে তারা দুজনই যাবেন গুরুদুয়ারাতে, মহাত্মা গান্ধী রোডের গুরুদুয়ারাতে। সেখান থেকে সোজা চলে আসবেন কালীঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা তিনি যাবেন জোড়াসাঁকো কবিগুরুর বাড়িতে। সেখান থেকে তিনি যাবেন হোটেলে এসে মিটিং করবেন, করে তারপরে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। এবং অমিত শাহ কালীঘাটে পুজো দিয়ে তিনি চলে আসবেন হোটেলে বসে বৈঠক করে তারপর সেখান থেকে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে। এই দুটো বৈঠক গুরুত্বপূর্ণ, তার কারণ কোর কমিটির বৈঠক ডাকা হয়েছে হোটেলে, যেখানে দলের রাজ্য স্তরের সর্বোচ্চ নেতৃত্ব উপস্থিত থাকবেন। তারপরে যে বৈঠকটা ডাকা হয়েছে ন্যাশনাল লাইব্রেরিতে, সেই বৈঠকে দলের অনেক নিচুতলার নেতা কর্মীরাও থাকবেন, উপস্থিত থাকবেন, যারা বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, অবজারভার রয়েছেন, জোন ইনচার্জ রয়েছেন, যারা প্রবাস করছেন তারা থাকবেন। জেলা সভাপতিদের কিছু জেলা সভাপতির উপস্থিত থাকার কথা, কিন্তু হোটেলে যে বৈঠকটা হবে সেই বৈঠকটা টানা 3 ঘন্টার বৈঠক হবে। সেটা পুরোপুরি রণকৌশল নির্ধারণের জন্য এই বৈঠক। ধন্যবাদ দীপক। এই বৈঠকগুলিকে একেবারেই লোকসভা ভোটের আগে বঙ্গ বিজেপির লোকসভার স্ট্র্যাটেজি কি হবে তা নির্ধারণের বৈঠক বলে মনে করছে বঙ্গ বিজেপি, এবং তা নিয়ে কি বলা হচ্ছে তৃণমূলের তরফে শোনাবো। এই যে অমিত শাহ আসবে, অমিত শাহ ঘুরবেন, নরেন্দ্র মোদী আসবে, নরেন্দ্র মোদী আসবেন, কোথায় বক্তৃতা দেবেন, টেলিপ্রম্পটার দেখে পড়বেন। অমিত শাহ আসবেন, ঘুরবেন, গণতান্ত্রিক রাজ্য যাবেন, ঘুরবেন, দেখবেন, ভোটে হারবেন, এটা চলতে থাকবে। অমিত শাহ বাংলায় এসে প্রথম বলুন যে এখানে যারা যা পোশাক পরার, যারা যা খাবার, যেভাবে গণতান্ত্রিক পরিসর রয়েছে সেটা বাংলায় অটুট থাকবে। মধ্যপ্রদেশের পুনরাবৃত্তি বাংলায় হবে না। বিজেপির সংকীর্ণ এই মানসিকতা বাংলার উপর চাপিয়ে দেওয়া হবে না। এইটা আগে পরিষ্কারভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে বলুন। তার আর এরই তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। স্বাধীন ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে অমিত শাহের থেকে বড় ভোট কুশলী আগে কেউ কোনোদিন দেখেননি। তাই দলীয় কর্মসূচি সারা দেশব্যাপী তিনি ঘুরছেন, সমস্ত রাজ্যে যাচ্ছেন। আর পশ্চিমবঙ্গের তো আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে তৃণমূলের বিসর্জন। সেটাকে আরো সংগঠিত করতে, কর্মীদের উজ্জীবিত করতে তিনি আসছেন। এই বৈঠকের ফাঁকে সময় পেলে কালীঘাটে যাবেন, গুরুদুয়ারায় যাবেন, কিন্তু আসল আসার উদ্দেশ্য হচ্ছে আগামী লোকসভা নির্বাচন। ব্রাত্য বসু হয়তো ওনার দলের মধ্যে কোনো অস্তিত্ব সংকটে ভুগছেন, দলের মধ্যে প্রমোশন চাইছেন, তাই সমস্ত ক্ষেত্রেই উনি এ ধরনের বক্তব্য রাখছেন। আসলে সমস্যা হলো তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছে, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র মনে করছে। সেই অবস্থান থেকে এ ধরনের বক্তব্য রাখছেন। উনি আগে প্রাথমিক স্কুলগুলোতে হেডমাস্টার মশাই পাঠানোর ব্যবস্থা করুন, আর যে লোকজন টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চিহ্নিত করে বার করুন, নিয়োগটা চালু করুন। এই দায়িত্বটা নিন, যেটা ওনার কাজ। তারপরে এই ধরনের কথাবার্তা বলবেন।